এত বড় খাবারও খায়। পানিতে খাবার দিতেই ভাসছে নানা রঙের মাছ। লাল, নীল, হলুদ, সাদা, কালো ও কমলা রঙের মাছের ছড়াছড়ি। বাহারি রঙের মাছ দেখে চোখ জুড়াবে যে কারো। মোহাম্মদ সাগর হোসেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে মাত্র ৩,০০০ টাকা দিয়ে রঙিন মাছ চাষ শুরু করেন। প্রথম দিকে শখের বশে শুরু করলেও বর্তমানে তার এই মাছ চাষ থেকে প্রতি মাসে ৬০ থেকে ৭০,০০০ টাকা আয় হয়। প্রজেক্টেই মূলত ১৬ থেকে ১৮ জাতের মাছ আছে, যেগুলোর মধ্যে এই পুকুরে আছে অটোব্রিডের যে মাছগুলা, এখানে আছে গাপ্পি, প্লাটি, শর্টেল, শিরিম, ব্ল্যাক মলি, হোয়াইট মলি, রেডিয়াম মলি। এছাড়াও আছে এখানে ওই জেব্রা আছে, জেব্রা ডেনিও। পাশে আরো পুকুর আছে, সেগুলোতেও এরকম বিভিন্ন রকমের অটোব্রিডের মাছ আছে এবং কই, কার্প, কমেট, সেটা অনেক ব্যাপক পরিসরে আছে আর কি। আর এই মাছগুলো আমরা সচরাচর বাইরে ডেলিভারি করে থাকি, বাংলাদেশের যে কোনো প্রান্তরে আমরা বাস এবং কুরিয়ারের মধ্য দিয়ে এটা অক্সিজেন করে পাঠানো হয়। ক্রেতারা আমাদের অনলাইনে সাগর অ্যাগ্রো ফার্মের পেজ আছে, ওগুলাতেই মোটামুটি অর্ডার করে এবং ওখান থেকেই আমরা সাধারণত সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি। বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই শিক্ষার্থী রঙিন মাছ চাষ দেখে প্রথম অবস্থায় অনেকে হাসি ঠাট্টা করলেও বর্তমানে তার সফলতা দেখে খুশি পরিবার ও স্থানীয় মানুষজন। আমার একটি মাত্র ছেলে সাগর, এই ভার্সিটিতেই লেখাপড়া করে আসে ৩ বছর থেকে এই রঙিন মাছ চাষ করতেছে। এই মাছ চাষেতে আর কি আমারও ভালো লাগতেছে, সে একটু ব্যবসায় লাভবান হচ্ছে। আমার বাড়ির পাশে এক ভাই সাগর ভাই, উনি রঙিন মাছ আর কি, তিনি অনেকদিন যাবত চাষ করতেছেন। আমরা আর ভাবতেছি যে এগুলো মাছ চাষ করে কি হয়, লাভবান হওয়া যাবে কি। ওর কাছে শুনলাম একদিন ভাইয়ের কাছে যে আসলে কি লাভবান হওয়া যায়। সে বলতেছে না, লাভবান হইতেছি তো আমি। এখন এর দেখা দেখি আর কি আমরাও বিষয় আর কি উদ্যোগ নিতে যাচ্ছি যে আমরা রঙিন মাছ চাষ করবো আর কি এরকম। আমাদের রামজীবন ইউনিয়নের মধ্যে নিসপাড়া গ্রাম, নিসপাড়া গ্রামের মধ্যে সাগর ভাই মাছ পালে রঙিন মাছ। সবাই সে মাছ দেখতে আসে এবং দেখি যায়, সবাই দেখি ভালো লাগে। চাষটা খুব ভালো হয়, মাছগুলো রঙিন দেখতে খুব ভালো। সিএনআইকে গাইবান্ধা জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, রঙিন মাছ চাষী এই উদ্যোক্তার প্রজেক্টে সার্বিক খোঁজ খবর নেওয়া হচ্ছে, সেই সঙ্গে সার্বিক সহযোগিতা ও প্রশিক্ষণের আশ্বাস প্রদান করেন এই কর্মকর্তা। এরকম প্রজেক্ট বা কোনো কার্যক্রম চলমান নেই, তবে আমরা নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পরিদর্শনে করি, তারই ফলশ্রুতিতে আমি পরিদর্শন করি। আসলে এইরকম উদ্যোক্তা গাইবান্ধায় আরও অনেক জায়গা আছে, গাইবান্ধা সদরে, হ্যাঁ, সাঘাটায় এরকম উদ্যোক্তা তৈরি হয়ে তারা নিজেরাই নিজেদের চেষ্টা করে এই অর্নামেন্টাল ফিশ চাষটা ছড়িয়ে দিচ্ছে। এবং আমি আশাবাদী যে আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতায় যে মৎস্য সেক্টরে একটা বিপ্লব ঘটে গেছে, এই বিপ্লবের সুফল তারাও পাবে। অর্নামেন্টাল ফিশ চাষি মৎস্য অধিদপ্তরের মেইন ম্যান্ডেট হচ্ছে মাছ সম্প্রসারণ, নিরাপদ মাছ চাষের সম্প্রসারণ। এখানে অবশ্যই অর্নামেন্টাল চাষ একটা নিরাপদ মাছ চাষই বলবো আমি। এখানে রাজস্ব বাজেটের আওতায় আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি, অভয়াশ্রম মেরামত। অর্নামেন্টাল ফিশের জন্য ওই রকম খাত ধরা নেই, তবে অদূর ভবিষ্যতে যদি সেরকম কোনো খাত সুযোগ হয়ে থাকে আমরা অবশ্যই এরকম চাষিদের খুঁজে খুঁজে তাদের আমরা সহযোগিতা করতে পারবো। অদূর ভবিষ্যতে রঙিন মাছ চাষকে আরও ব্যাপকভাবে প্রসার করার চিন্তা রয়েছে এই সফল উদ্যোক্তার।